আমরা গতদিন যেটা করছি যে কিভাবে সিস্টেম প্রিভিলেজ এবং অবজেক্ট প্রিভিলেজ একটা ইউজারকে প্রোভাইড করব, বাট আজকে আমরা দেখব কিভাবে রুলস ক্রিয়েট করে সেই রুলসটাকে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, রুলস আমরা কেন ক্রিয়েট করব? নর্মালি আমার একটা প্রতিষ্ঠানে একাধিক ইউজার থাকতে পারে, ঠিক আছে? সাপোজ 100 ইউজার আছে এবং সেই 100 ইউজারকে আমাকে হাজারো পারমিশন দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সিস্টেম প্রিভিলেজ দেওয়ার প্রয়োজন হতে পারে, ক্রিয়েট সেশন পারমিশন দেওয়ার প্রয়োজন হতে পারে। সিস্টেম প্রিভিলেজের মধ্যে ক্রিয়েট সেশন পারমিশন, ড্রপ এনি টেবিল, ক্রিয়েট এনি টেবিল, সিলেক্ট এনি টেবিল, এই ধরনের পারমিশনগুলো প্রোভাইড করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? বা বা আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম ওই অবজেক্ট প্রিভিলেজ যেগুলো, যেমন বিভিন্ন টেবিলের উপর যে পারমিশনগুলো আছে এই পারমিশনগুলো আমাদের দেওয়ার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? কিন্তু একজন ইউজারের জন্য যদি আমাদের 100 প্রিভিলেজ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে একজন ইউজারের জন্য যদি আমার 100 প্রিভিলেজ দেওয়া দরকার হয়, তাহলে ওই 1000 ওই ইউজারের জন্য আরও হিউজ পরিমাণ সেম প্রিভিলেজটাই বারবার দিতে হচ্ছে। এতে কি আমাদের কষ্টটা বেশি লাগবে, তাই না? কিন্তু আমরা যদি একটা রোল ক্রিয়েট করে রাখি, সেই 100 প্রিভিলেজ সিস্টেম প্রিভিলেজ সাপোজ 40টা আর 60টা হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ, এবং এই টোটাল 100 প্রিভিলেজ দিয়ে আমরা যদি কোনো রোল ক্রিয়েট করে রাখি এবং সেই রোল যদি আমরা ইমপ্লিমেন্ট করি ওই ইউজারের উপর, যখন রোলটাকে আমরা কম্বাইন করব তখন ওই ইমপ্লিমেন্ট হবে। আর যখন রোলটা আমরা রিবুক করে দিব, তখন ওই রোলের মধ্যে যেই প্রিভিলেজগুলো আছে সেইগুলো কাজ করবে না, ঠিক আছে? তাতে কি আমাদের সহজ হবে না? অর্থাৎ এক বা একাধিক সিস্টেম প্রিভিলেজ এবং অবজেক্ট প্রিভিলেজের সমন্বয়ে আমরা একটা রোল ক্রিয়েট করব এবং সেই রোলে একটা নাম থাকবে, এবং কোনো ইউজারের সাথে শুধু ওই ইউজার নেমের সাথে শুধুমাত্র আমরা কি করব, সেই রোলটাকে কম্বাইন করে দিব, এবং যখন ওই রোলটাকে কম্বাইন করে দেব তখন সেই রোলের আওতাভুক্ত যতগুলো প্রিভিলেজ আছে সবগুলো প্রিভিলেজ সেই ইউজারের উপর ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারি, যে জুনিয়র অফিসার তার জন্য একজনের রুল, একটা ব্যাংকের কথা যদি চিন্তা করি, জুনিয়র অফিসার একজনের রুলস থাকে। সে সাপোজ কিছু টেবিল আছে, সেই টেবিলের উপর ডাটা ইনসার্ট করতে পারে এবং ডাটা সিলেক্ট করতে পারে, সিলেক্ট স্টেটমেন্ট রান করতে পারে, কিন্তু সে ডিলিট আপডেট করতে পারে না, ঠিক আছে? বাট যে সিনিয়র অফিসার, সে ডাটা ইনসার্ট করতে পারবে, কুয়েরি করতে পারবে এবং আপডেট করতে পারবে, বা ডিলিট করতে পারবে না। আর যে ম্যানেজার, তার সব ধরনের প্রিভিলেজ থাকবে। তাহলে আমার এখানে সিনিয়র জুনিয়র ম্যানেজার নামে 3টা রুলস ক্রিয়েট করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের হাজারো যে এমপ্লয়ি আছে যারা সিনিয়র অফিসার জুনিয়র অফিসার, তাদের ইন্ডিভিজুয়াল এক একটা ইউজার নেম থাকবে, এবং তাদের ইউজার নেমের সাথে শুধুমাত্র যারা সিনিয়র অফিসারের যে ইউজার নেমটা থাকবে তার নামের সাথে সিনিয়র নামে সিনিয়র প্রিভিলেজ নামে যে রোলটা থাকবে, সিনিয়র রোল নামে যে রোলটা থাকবে, সেই রোলটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? কম্বাইন করব। যারা ম্যানেজার থাকবে তাদের ইউজার নেমের সাথে শুধু ম্যানেজার যে রোলটা থাকবে সেটাকে কম্বাইন করব। আর যারা জুনিয়র অফিসার থাকবে, জুনিয়র নামে যে রোলটা থাকবে সেই রোলটা আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তাতে জুনিয়রের মধ্যে যদি 100 রোলস থাকে, 100 প্রিভিলেজ থাকে, সেই 100 প্রিভিলেজ সেই হাজারো জুনিয়র অফিসারদের ইউজার নেমের সাথে কম্বাইন করার প্রয়োজন হবে না। রোল তৈরি করে শুধু সেই রোলটা যদি আমরা কম্বাইন করে দিই, তাহলে কি হবে, সমস্ত ইউজারের উপর সেই রুলসগুলো ইমপ্লিমেন্ট হবে, সেই প্রিভিলেজগুলো ইমপ্লিমেন্ট হবে। এতে কি হবে, আমাদের ম্যানেজমেন্ট ইজি হবে, কমপ্লেক্সিটি হ্রাস পাবে, ঠিক আছে? তো এই রুল আমরা কীভাবে ক্রিয়েট করব এবং এই জিনিসটা আজকে আমরা দেখব।
রিমোট কম্পিউটার থেকে অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটারগুলো থেকে যখন তোমরা কানেক্ট হবা তখন এখানে লাগবা https:// তারপর হচ্ছে সার্ভার কম্পিউটার আইপি অ্যাড্রেস এই 1158 তারপর / দিয়ে ইএম মানে হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার। আর যখন তোমাদের লোকাল কম্পিউটারে অর্থাৎ সার্ভারে বসে তুমি কানেক্ট হবা এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে, তখন লোকাল হোস্টে লিখবা বা আইপি অ্যাড্রেস লেখা হবে। আমি এক্সপায়ার দেওয়ার কারণে সবগুলো পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে? তার জন্য নিউ পাসওয়ার্ড সেট করতে হচ্ছে। পাসওয়ার্ড উইল এক্সপায়ার ইন 3 days, 3 দিনের মধ্যে পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাবে। তার জন্য আমি পাসওয়ার্ডটা রিসেট করে ফেললাম। তো এইখানে যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, ক্রিয়েট রোল HR_junior, ঠিক আছে? HR_junior নামে একটা রোল ক্রিয়েট করতেছে। আর রোল ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট রোল কমান্ড ব্যবহার করব। তারপর যে রোলটা ক্রিয়েট করা হচ্ছে সেই রোলকে পারমিশন দেওয়া হচ্ছে গ্র্যান্ট প্রিভিলেজ টু, আমরা এখানে ইউজার নেমের পরিবর্তে কী দিব? রোলের নেম। এইভাবে এটা কি সিস্টেম প্রিভিলেজ দিলাম আমরা। এখন গ্র্যান্ট সিলেক্ট অর্থাৎ সিলেক্ট করার পারমিশন দিচ্ছি অন HR.regions টেবিলের উপর টু HR_junior। এইভাবে কতগুলো আমরা অবজেক্ট প্রিভিলেজ প্রোভাইড করতেছি এই HR_junior রুলসের মধ্যে। তারপর আমরা আরেকটা রোল ক্রিয়েট করতেছি, ক্রিয়েট রোল HR_senior নামে, ঠিক আছে? এখন গ্র্যান্ট এই HR_junior মধ্যে যে রোলগুলো আছে টু HR_senior, তার মানে কি HR_junior নামে যে রোলটা আছে একটা রোল আরেকটা রোলেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। গ্র্যান্ট রোল নেম টু আদার রোল নেম, যে রোলে মানে গ্র্যান্ট হবে। তার মানে কি
জুনিয়রের যেই প্রিভিলেজগুলো আছে সবগুলো প্রিভিলেজ গ্র্যান্ট হবে কার, সিনিয়রের উপর। আর উইথ অ্যাডমিন অপশন যদি দেয় তাহলে কি থাকবে, HR_ সিনিয়র এই রুল যেই ইউজার উপর ইমপ্লিমেন্ট থাকবে সেই ইউজার অর্থাৎ HR_ সিনিয়র এই ইউজার কি করতে পারবে, তার উপর যে রুলগুলো দেওয়া আছে এই রুলগুলো সে অন্য আরেকটা ইউজারের উপরও গ্র্যান্ট করতে পারবে। ঠিক আছে, তারপর গ্র্যান্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট এই পারমিশনগুলো দেওয়া হচ্ছে এই HR স্কিমার এমপ্লয়িজ টেবিলের উপর। কাকে দেওয়া হচ্ছে, HR_ সিনিয়র রোলকে। ঠিক আছে, তারপর এখানে আরেকটা রোল ক্রিয়েট করা হচ্ছে ম্যানেজার নামে, এবং গ্র্যান্ট HR_ সিনিয়র এই সিনিয়রের যে রুলগুলো আছে যে প্রিভিলেজগুলো আছে সবগুলো প্রিভিলেজ দিয়ে দেওয়া হচ্ছে কাকে, সেই প্রিভিলেজগুলো ক্ষমতা দেওয়া হচ্ছে HR_ ম্যানেজারকে। কীভাবে, গ্র্যান্ট সোর্স রোল নেম টু ডেস্টিনেশন রোল নেম, অর্থাৎ যেই রোল হতে প্রিভিলেজগুলো যাবে সেটা সেই রোলের নাম লিখবো আমরা গ্র্যান্টের পর, টু এর পর লিখবো কি যেই রোলের উপর ইমপ্লিমেন্ট হবে রুলগুলো সেটা। আর উইথ অ্যাডমিন অপশন দেওয়ার কারণে HR_ ম্যানেজার রোলটা যেই ইউজারের উপর ইমপ্লিমেন্ট হবে সেই ইউজার অন্য কোনো ইউজারকেও এই রোলটা প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, আর গ্র্যান্ট অল অর্থাৎ এই রিজিয়নস এই টেবিলের উপর ইনসার্ট, ডিলিট, আপডেট, সিলেক্ট সকল পারমিশন প্রোভাইড করা হচ্ছে, সকল অবজেক্ট প্রিভিলেজ প্রোভাইড করা হচ্ছে কাকে, HR_ ম্যানেজারের উপর। ঠিক আছে, এইভাবে আমরা 3টা রোল ক্রিয়েট করলাম। তাছাড়া আমাদের কিছু প্রিডিফাইন্ড রোল আছে। কি কি, কানেক্ট, যদি কানেক্ট রোল থাকে তাহলে একজন ইউজার কি সেশন ক্রিয়েট করতে পারবে। রিসোর্স পারমিশন, DBA পারমিশন যদি থাকে তাহলে সে অ্যাডমিনিস্ট্রেটিভ সকল কাজ ডাটাবেজে করতে পারবে শুধুমাত্র স্টার্ট আপ আর শাটডাউন ছাড়া, অর্থাৎ ডাটাবেস স্টার্ট করতে পারবে না আর শাটডাউন করতে পারবে না, আর যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে সকল কাজ সে করতে পারবে। ইউজার ক্রিয়েট করতে পারবে, টেবিল স্পেস ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, টেবিল স্পেস ড্রপ করতে পারবে। সিলেক্ট ক্যাটালগ রোল হ্যাজ ওভার 2000 অবজেক্ট প্রিভিলেজ, এই রোল যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে কি তার 2000-এর মতো অবজেক্ট প্রিভিলেজ আছে, এবং কোন অবজেক্টগুলোর উপর ডাটা ডিকশনারির কিছু অবজেক্ট আছে, কিছু টেবিল আছে, সেই টেবিলগুলোর উপর তার সিলেক্ট আর ইনসার্ট সিলেক্ট পারমিশন আছে। ঠিক আছে, বাট নো সিস্টেম প্রিভিলেজেস এগেনস্ট ইউজার ডাটা। বুঝতে পারছো, অর্থাৎ ডাটা ডিকশনারিতে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোর উপর, সেই অবজেক্টগুলোর উপর তার 2000-এরও বেশি 2000 অবজেক্টের উপর কি তার প্রিভিলেজ আছে। Scheduler_admin has the system privilege necessary for managing the scheduler of job scheduling service. শিডিউলার জব শিডিউলিং সার্ভিসের জন্য যে পারমিশন দরকার সেই পারমিশনটা আছে কার, Scheduler_admin এই প্রিভিলেজের। আর এই প্রিভিলেজগুলো হচ্ছে প্রিডিফাইন্ড রুলস, এই রুলগুলো অরাকলে তৈরি করাই আছে। ঠিক আছে, এখন আমরা যদি কি করি, গ্র্যান্ট সিলেক্ট অন অবজেক্টের নাম টু, তারপরে এখানে যেই ইউজার বা যে রোলকে আমি এই প্রিভিলেজটা দিতে চাই সেই রোল বা সেই ইউজারের নামটা প্রোভাইড করতাম, তাই না, টুর পর। কিন্তু এখানে পাবলিক দেওয়ার মানে হচ্ছে, পাবলিক মানে বোঝাবে অল ইউজার্স, ডাটাবেজে যত ইউজার আছে সকল ইউজারের উপর এই রিজনস এই পারমিশনটা ইমপ্লিমেন্ট হবে। অর্থাৎ রিজন টেবিলে এই ডাটাবেজে কারেন্ট ডাটাবেজে যত ইউজার আছে সকল ইউজার কি করতে পারবে, কুইরি করতে পারবে। পাবলিক মিন্স অল ইউজার্স ইন কারেন্ট ডাটাবেস।
আমাদের এই একমিটি নামে যে ইউজারটা আছে সেই ইউজারে কী কী প্রিভিলেজ আছে, ক্রিয়েট সেশন, ক্রিয়েট টেবিল প্রিভিলেজ আছে এবং কানেক্ট রুলস আছে, ঠিক আছে। যে রুলসগুলো আছে সবগুলো রুলস আমরা কি করে ফেলবো, রিমুভ করে ফেলবো। সিস্টেম প্রিভিলেজ যা যা আছে সবগুলো সিস্টেম প্রিভিলেজ আমরা কি করব, রিমুভ করব। এখন এই ইউজার্সে ক্লিক করে এই ইউজার লিস্টে যাব, তারপর আমরা লোটাসে যাব, যে রুলস এবং সিস্টেম প্রিভিলেজগুলো আমরা আগে স্পেসিফাই করছিলাম সবগুলোকে আমরা কি করব, বাতিল করে দিলাম। এখন আমরা নেক্সটে গিয়ে আমরা দেখি সার নামে ওই আরেকটা ইউজার আমরা ক্রিয়েট করছিলাম, সেই ইউজারের যে অবজেক্ট প্রিভিলেজ এবং সিস্টেম প্রিভিলেজগুলো আছে সবগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। অ্যাপ্লাই। এখন আমরা যদি সার্ন দিয়ে কানেক্ট হতে চাই তাহলে দেখব কানেক্ট হতে পারতেছি না। তার কারণ কি, তার কানেক্ট হওয়ার মতো কোনো প্রিভিলেজ নাই। তাহলে আমাদের এখন কি করতে হবে, ক্রিয়েট সেশন প্রিভিলেজ প্রোভাইড করতে হবে, তাই না? বা আমাদের যদি পরে টেবিল ক্রিয়েট করতে চাই, টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এনি টেবিল বা ক্রিয়েট টেবিল পারমিশন দিতে হবে। টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য ইনসার্ট এনি টেবিল, সিলেক্ট এনি টেবিল, ড্রপ এনি টেবিল, এই ধরনের পারমিশনগুলো প্রোভাইড করতে হবে। বা আমরা যদি চাই যে লোটাস বা সার্ন এই ইউজারদের আরও কান্ট্রি নামে একটা টেবিল আছে, রিজিয়ন নামে একটা টেবিল আছে, এই দুটো টেবিলের উপর একটাতে সিলেক্ট পারমিশন আরেকটাতে সিলেক্ট ইনসার্ট পারমিশন দিতে চাই, তাহলে এরকমভাবে পারমিশন ইন্ডিভিজুয়ালি প্রোভাইড করতে হবে, যেটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ বিষয় এবং কষ্টের বিষয়, ঠিক আছে। এবং এরকম যদি আমার সার্নের মতো আরও 100 ইউজার থাকে তাহলে সবাইকে যদি এইভাবে আমরা 50টা করে পারমিশন প্রোভাইড করতে চাই তাহলে কি হবে, সময় বেশি লাগবে এবং ম্যানেজমেন্ট অনেক কঠিন হবে। তার জন্য আমরা কি করে ফেলতে পারি, দুই ক্যাটাগরি একটা রোল ক্রিয়েট করে রাখতে পারি, সিনিয়র এবং জুনিয়র নামে। যারা সিনিয়র থাকবে তাদের ওই ইউজার নেমে এক ধরনের রুল ইমপ্লিমেন্ট করব, আর যারা জুনিয়র থাকবে তাদের জন্য এক ধরনের রুল প্রিভিলেজ থাকবে, ঠিক আছে। তারপর সেই রুলগুলো আমরা শুধু সিনিয়র এবং জুনিয়র যারা সেই ইউজারদের সাথে ইনক্লুড করে দেব। এবং সিনিয়র একটা ইউজার নেমের সাথে যখন আমরা সিনিয়র রোলটাকে ইমপ্লিমেন্ট করব তখন সেই সিনিয়র রোলের মধ্যে যে সিস্টেম প্রিভিলেজগুলো থাকবে সেই প্রিভিলেজগুলো বা অবজেক্ট প্রিভিলেজগুলো থাকবে সেগুলো ইমপ্লিমেন্ট হবে। আর আমরা যদি এরকমভাবে যদি 500 ইউজার নেমের সাথে সিনিয়র নামে রোলটাকে ইমপ্লিমেন্ট করি এবং 1000 ওই ইউজার নেমের সাথে আমরা জুনিয়র রোলটাকে ইমপ্লিমেন্ট করি, এখন সাপোজ সিনিয়র যে রোলটা যারা যারা সিনিয়র সেই ইউজারদের আরেকটা পারমিশন দেওয়া দরকার, তাহলে আমাদের কি করতে হবে, সেই 50 জন সিনিয়র অফিসারের ইউজার নেমের সাথে ইন্ডিভিজুয়ালি সেম পারমিশনটাই 50বার প্রোভাইড করতে হবে 50 জন ইউজারের ক্ষেত্রে, তাই না? কিন্তু আমার রুল ক্রিয়েট করা থাকার কারণে কী সুবিধাটা হচ্ছে, আমি সিনিয়র যে রোলটা ক্রিয়েট করছি সেই সিনিয়র রোলে শুধুমাত্র সেই নতুন প্রিভিলেজটা ইনক্লুড করে দেব, অটোমেটিক্যালি 50টা সিনিয়র
50 জন সিনিয়রদের যে ইউজার নেম আছে সেই ইউজার অ্যাকাউন্টের সাথে এই রোলটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাতে কি আমরা যদি রোল ক্রিয়েট করে ইমপ্লিমেন্ট করতে যাই প্রিভিলেজগুলো, তাহলে ম্যানেজমেন্ট অনেক ইজি হবে এবং কমপ্লেক্সিটি রিমুভ হবে। তো চলো আমরা এখন দেখি কিভাবে রোল ক্রিয়েট করব। আমরা এসকিউএল স্টার প্লাস বা এসকিউএল ডেভেলপের মাধ্যমে রোল ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা সিস্টেম বা সিস নামে ইউজারদের লগ ইন করবো, যাদের সিস্টেম প্রিভিলেজ অন্য ইউজারদের সিস্টেম প্রিভিলেজ বা ক্রিয়েট রোল পারমিশন আছে, এই ধরনের প্রিভিলেজগুলো আছে, সেই ইউজার দিয়ে কানেক্ট হবো আমরা। এই এক্সারসাইজে প্রথমে 2টা রোল ক্রিয়েট করতেছে। তোমরা রোল জিনিসটা বুঝতে পারছো? সিস ইউজার ব্যবহার করলাম এবং ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করে আমরা লগ ইন করবো। এখন আমরা দেখো ক্রিয়েট রোল ইউজার, এখানে এই ইউজার রোল ক্রিয়েট করতেছি, বা আমরা ক্রিয়েট করি জুনিয়র রোল। ঠিক আছে, রোল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট রোলের নাম ক্রিয়েট রোল সাকসিডেড। এখন আমরা তৈরি করব সিনিয়র রোল। ঠিক আছে, রোল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই রোলগুলোতে আমরা কি দেব? প্রিভিলেজ প্রোভাইড করব। কি ধরনের প্রিভিলেজ প্রোভাইড করতে পারি? সিস্টেম প্রিভিলেজগুলো এবং অবজেক্ট প্রিভিলেজগুলো প্রোভাইড করতে পারি। আমাদের কি কি টেবিল আছে এখানে? প্রিভিলেজ প্রোভাইড করার জন্য গ্র্যান্ট প্রিভিলেজের নাম, প্রথম ক্রিয়েট সেশন কমা গ্র্যান্ড সেশন টু, তারপর হচ্ছে যেই রোলকে আমরা প্রোভাইড করতে চাই সেই রোলের নাম। আমরা নর্মালি আগে কী করতাম? এখানে ইউজারের নাম দিতাম, তাই না? এখন ইউজারের নাম না দিয়ে আমরা কি রোলের নাম দিলাম, ক্রিয়েট সেশন কমা সিলেক্ট এনি টেবিল। ঠিক আছে, এই দুইটা পারমিশন দিচ্ছি আমরা। কাকে? জুনিয়র রোলকে। সে কানেকশন ওই এস্টাবলিশ করতে পারবে এবং যে কোনো টেবিলকে কুইরি করতে পারবে। বা আমরা শুধু সিস্টেম প্রিভিলেজ দিই, একটা সিস্টেম প্রিভিলেজ দিই জুনিয়রকে। এখন আমরা অবজেক্ট প্রিভিলেজ দিব। সাপোজ একটা সিস স্কিমার, ওই সিস এ ইউএক্স এই স্কিমার আন্ডারে আমরা কি করি? একটা
টেবিল ক্রিয়েট করি। এই নামে অলরেডি আছে। স্টুডেন্ট ইনফো নামে টেবিল তৈরি করি আমরা। ঠিক আছে, টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই স্টুডেন্ট ইনফো টেবিলটা কোন স্কিমার আন্ডারে? সিস, তাই না? গ্র্যান্ট সিলেক্ট, শুধু সিলেক্ট করতে পারবে অন সিস ডট ঠিক আছে। এই স্টুডেন্ট ইনফো, এই সিস স্কিমার স্টুডেন্ট ইনফো নামে যে টেবিল আছে সেই টেবিলে শুধুমাত্র কুইরি করতে পারবে, এই সেই পারমিশন দিচ্ছে কাকে? টু জুনিয়র রোল। ঠিক আছে, বুঝতে পারলাম। আর এখন আমরা সিনিয়র রোল নামে যে রোলটা ক্রিয়েট করছি, তাকে কি কি পারমিশন দিব আমরা? ক্রিয়েট সেশন পারমিশন দিব, অর্থাৎ কানেক্ট হতে পারবে সেই পারমিশন দিব সিনিয়র রোলকে। এবং সিলেক্ট, এই স্টুডেন্ট ইনফো টেবিলের উপর সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট, এই 3 পারমিশনে দিব। ঠিক আছে, এই 4টা পারমিশনই আমরা গ্রেন্ট করলাম, এই 4টা অবজেক্ট পারমিশন প্রোভাইড করলাম। ক্লিয়ার? তো আমাদের রোল ক্রিয়েট করা কমপ্লিট। এখন কি করতে হবে? এই ইউজারের সাথে এই রোলটা কম্বাইন করতে হবে। এখন কোন ইউজারকে এই রোলটা আমি দিব? সাপোজ সার্ন ইউজারকে দিব। তাহলে কি করতে হবে? গ্র্যান্ট সার্ন হচ্ছে সিনিয়র রোল, গ্র্যান্ট, তারপর হচ্ছে রোলের নাম টু, তারপর হচ্ছে ইউজারের নাম সার্ন। তাহলে সিনিয়র রোল, এই রোলটা আমরা প্রোভাইড করতেছি কাকে? সার্ন ইউজারকে। এবং এটা হচ্ছে উইথ এই অ্যাডমিন অপশন। তার মানে কি? সার্ন সে এই রুলটাকে অন্য কোনো ইউজারকেও সে নিজে প্রোভাইড করতে পারবে। গ্র্যান্ড সাকসিডেড, তাহলে সার্ন হচ্ছে সিনিয়র রোলের আওতাভুক্ত। আ গ্র্যান্ট
এখন জুনিয়র রোল দিব আমরা ও লোটাস ইউজারকে টু, তারপর হচ্ছে ইউজারের নাম, ঠিক আছে। এখন যদি আমরা এসকিউএল প্লাস দিয়ে কানেক্ট হই, এসকিউএল স্টার প্লাস, এখানে যদি আমি লোটাসের ইউজার নেম, ঠিক আছে, লোটাস দিয়ে আমরা কানেক্ট হলাম। লোটাস ইউজার দিয়ে কানেক্ট হওয়ার পর আমি যদি ইনসার্ট ইনটু সিস ডট স্টুডেন্ট ইনফো, অর্থাৎ সিস ওই ইউজারের যে সিস স্কিমার মধ্যে যে স্টুডেন্ট ইনফো নামের টেবিলটা আছে সেই টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব ভ্যালুস, আইডি দিব আমরা 1001, নাম দিচ্ছি আমরা সাপোজ এ। ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ তার মানে কি লোটাস ইউজারের ইনসার্ট করার প্রিভিলেজ নাই, বাট আমরা যদি সিলেক্ট স্টার ফ্রম সিস ডট স্টুডেন্ট ইনফো কুইরি করি নো রোজ সিলেক্টেড, তার মানে কি সে কুইরি করতে পারতেছে, কুইরি করে সে কোনো র পানে, বাট সে কি সিলেক্ট স্টেটমেন্ট থ্রো করতে পারতেছে। এখন আমি কানেক্ট সার্ন ইউজার দিয়ে লগ ইন করি আমরা, ও কানেক্ট পারমিশন নাই। এখন আমরা যদি কানেক্ট পারমিশন দিতে চাই এই সিনিয়রকে, তাহলে কি করব, গ্র্যান্ট কানেক্ট টু, আমি এখন পারমিশন কাকে দিব, ইউজারকে দিব, রোলকে দিব। রোলকে যদি দেই তাহলে কি হবে, যেই ইউজার এই রোলের আওতাভুক্ত সকল ইউজারের উপর এই সিস্টেম প্রিভিলেজটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এখন যদি আমি কানেক্ট হতে চাই, কানেক্টেড, ক্লিয়ার। তাহলে কি এখন সার নামে একটা ইউজার ছিল এখানে, কিন্তু যদি আমাদের 50 জন ইউজার এই সিনিয়র রোলের আওতাভুক্ত থাকে, তাহলে সিনিয়র রোলে আমার কানেক্ট প্রিভিলেজ প্রোভাইড করার সাথে সাথে এই কানেক্ট প্রিভিলেজটা এই প্রিভিলেজটা কি সেই 50 জন সিনিয়র অফিসারের উপর ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাতে কি হবে, আমাদের কষ্ট কম হবে না এবং আমরা ইজিলি ম্যানেজমেন্ট করতে পারবো। এখন যদি আমরা ডাটা ইনসার্ট করতে চাই, ইনসার্ট ইনটু, তাহলে ডাটা ইনসার্ট হচ্ছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে সার্ন ইউজারের উপর রোল ইমপ্লিমেন্ট করা আছে কোনটা, সিনিয়র রোল, এবং সেই সিনিয়র রোলে এই ইনসার্ট ডিলিট আপডেট করার স্টুডেন্ট আন্ডারস্কোর এই সিস স্কিমার স্টুডেন্ট ইনফো টেবিলের উপর ইনসার্ট ডিলিট আপডেট এবং সিলেক্ট পারমিশন আছে, তার জন্য আমরা ইনসার্ট করতে পারতেছি। এইভাবে আমরা সিকিউরিটিগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। ক্লিয়ার। এখন আমরা সেম কাজগুলো ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে করতে পারবো। কিভাবে করব সেটা দেখি। এখন
আমরা এই এন্টারপ্রাইজ ম্যানেজারে কানেক্ট হব সিস ইউজার দিয়ে, বা যেই ইউজার সিস বা সিস্টেম বা যে ইউজার এই ধরনের ওই ইউজার ক্রিয়েট করার প্রিভিলেজ আছে সেই ইউজার দিয়ে কানেক্ট হব। কানেক্ট হওয়ার পর আমরা যদি এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে আমরা রোল ক্রিয়েট করতে চাই তাহলে কি করব, তো আমরা এরকম সার্ভার ট্যাবে ক্লিক করব, ঠিক আছে, কানেক্ট হওয়ার পর তারপর এখানে রোলসে ক্লিক, সিকিউরিটি এর আন্ডারে রুলসে ক্লিক করব রুলস ক্রিয়েট করার জন্য। এখানে রুলসের নামগুলো আছে, আমাদের সকল রুলসের নাম আছে এখানে, ঠিক আছে। যদি আমরা খুঁজতে চাই সাপোজ জুনিয়র আন্ডারস্কোর রোল, লিখে গোতে ক্লিক করলেই এই যে জুনিয়র আন্ডারস্কোর রোল, ঠিক আছে। সিনিয়র এখানে সব রোলসের নাম আছে। যদি নতুন রোল আমরা ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েটে ক্লিক করব, এখানে রোলের নাম দিব আমরা, ঠিক আছে। সাপোজ দিলাম ম্যানেজার আন্ডারস্কোর রোল, ক্লিয়ার। এখানে রোলসে ক্লিক করব যে এই যে রোলটা আমরা ক্রিয়েট করতেছি এই রোলের কি কি সিস্টেম প্রিভিলেজ আমরা ইমপ্লিমেন্ট করব। যদি অন্য কোনো রোল এই রোলের ওই ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে রোলসে ক্লিক করব, এখানে এডিট লিস্ট, এখান থেকে যে যে রোল আমরা নতুন রোলে ইমপ্লিমেন্ট করতে চাই সেই রোলটা সিলেক্ট করব, মুভ। সাপোজ আমাদের জুনিয়র এবং সিনিয়র রোল নামে যে রোল দুটো আছে সেই রোল দুটো ইমপ্লিমেন্ট করো। তাছাড়াও এখানে লিস্ট থেকে যে যে রোল আমি সংযুক্ত করতে চাই এই রোলের সাথে সেই রোলগুলোকে সিলেক্ট করব। তারপর সিস্টেম প্রিভিলেজ থেকে আমরা সিস্টেম প্রিভিলেজগুলোকে সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে। সাপোজ অল্টার এনি অ্যাসেম্বলি বা অল্টার ডাটাবেস পারমিশন থাকবে, অল্টার প্রোফাইল পারমিশন থাকবে, অল্টার টেবিল পারমিশন থাকবে, ঠিক আছে, অল্টার ট্রিগার পারমিশন থাকবে। অর্থাৎ যে যে সিস্টেম প্রিভিলেজগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই রোলের ক্ষেত্রে সেইগুলো আমরা সিলেক্ট করবো এখান থেকে। আর কোনো অবজেক্ট পারমিশনগুলোকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে সেই অবজেক্ট পারমিশনে ক্লিক করে অ্যাডে কি অবজেক্ট পারমিশন দিব আমরা, টেবিলের উপর যদি পারমিশন দিতে চাই তাহলে টেবিলের উপর, স্কিমার উপর চাইলে স্কিমার উপর। অ্যাড কোন টেবিলের উপর পারমিশন দিব এখানে ক্লিক করে সেই টেবিলটাকে আমরা কি করব, অ্যাড করব। কোন স্কিমার আন্ডারে, সাপোজ সিস স্কিমা সিলেক্ট করে গোতে সিস স্কিমার সবগুলো গোতে ক্লিক করলে সবগুলো ওই ইউজার সবগুলো টেবিলের নাম সিলেক্ট করবে। আমরা নেক্সটে ক্লিক করে দেখি কী কী টেবিল আছে, বা এখান থেকে আমরা স্টুডেন্ট টেবিলের নাম লিখে গোতে ক্লিক করলে টেবিলটা চলে আসবে, সিলেক্ট করে সিলেক্ট। এখন এই টেবিলের উপর আমি কি কি পারমিশন দিব, অল্টার পারমিশন দিব, তারপর আমরা ডিলিট করার পারমিশন দিব, ডাটা ইনসার্ট করার পারমিশন দিব, সিলেক্ট করার আপডেট করার পারমিশন দিব, ঠিক আছে। অর্থাৎ কী কী অবজেক্ট প্রিভিলেজ প্রোভাইড করবো সেই অপশনগুলো আমরা এখানে সিলেক্ট করে ওকে।
তো সবগুলো যখন করা হবে তখন আমরা কি করব, এখন ওকেতে ক্লিক করব, তখন ম্যানেজার আন্ডারস্কোর রোল নামে একটা ইউজার রোল ক্রিয়েট হয়ে যাবে। এখন কোনো ইউজারের উপর যদি এই ম্যানেজার আন্ডারস্কোর রোলটা ইমপ্লিমেন্ট করি, তাহলে ম্যানেজার আন্ডারস্কোর রোলের মধ্যে যে সিস্টেম প্রিভিলেজ, যে রুলগুলো আছে, যে অবজেক্ট প্রিভিলেজগুলো আছে, সবগুলো ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, এভাবে আমরা ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে কি করতে পারি, রোল ক্রিয়েট করতে পারি। এখন দেখব আমরা কিভাবে কোনো ইউজারের উপর ডিফল্টভাবে কোনো রোলকে ইমপ্লিমেন্ট করব। সাপোজ এখানে স্যার নামে যে ইউজারটা আছে, সেই ইউজার 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করে। এখন এই 5টার পর, ঠিক আছে, অফিস আওয়ারের পর বা সে যে কম্পিউটারে বসে কাজ করে সেই কম্পিউটারে কি একটা আইপি অ্যাড্রেস আছে? এই কম্পিউটার ছাড়া বা এই 9টা থেকে 5টা পর্যন্ত এই টাইম ছাড়া সে যদি বাসা থেকে বা রাতের বেলায় এসে বা এই টাইম ছাড়া অন্য কোনো টাইমে যদি এই রুলগুলো যদি সে এই স্টুডেন্ট ইনফো সিএসসি স্কিমার স্টুডেন্ট ইনফো টেবিলে ডাটা ইনসার্ট করতে চায় বা ডিলিট করতে চায়, আপডেট করতে চায়, তাহলে এই রুল তাকে কি করবে, বাধা প্রদান করবে। ঠিক আছে, সে এই 9টা থেকে 5টার মধ্যেই এই মানে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে, তাছাড়া সে পারবে না। ঠিক আছে, যদি আমরা এরকম করে দিতে চাই, সাপোজ আমি এখানে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করি বা 7টা পর্যন্ত অফিস করি। এখন 7টা 1 মিনিটে এসে আমি যদি এখানে এই স্টুডেন্ট ইনফো টেবিলে কোনো ডাটা ইনসার্ট করি, তাহলে তখন তো সাপোজ নর্মালি কেউ থাকবে না। তাহলে যদি আমি ডাটা ইনসার্ট করি বা সিলেক্ট স্টেটমেন্ট রান করতে চাই, তাহলে কি আমি এখানে চুরি করতে পারি বা কোনো প্রয়োজনীয় ডাটা আমি ডিলিট করে ফেলতে পারি, যেটা আমার প্রতিষ্ঠানের জন্য হার্মফুল হতে পারে। ঠিক আছে, যদি আমি চাই যে আমার প্রতিষ্ঠানের এমপ্লয়িরা 9টা থেকে 5টা বা 9টা থেকে 7টা যতক্ষণ পর্যন্ত তাদের অফিসারের মধ্যেই শুধুমাত্র ডাটাবেজের এই অবজেক্টগুলোকে অ্যাক্সেস করতে পারবে, তাছাড়া সে পারবে না। ঠিক আছে, এই জন্য রুলস যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা কি করব? বুঝতে পারছে ঘটনা? তো আমরা যদি রুলসের মধ্যে এমন অপশন সেট করে দিই যে সে 9টা থেকে 7টা পর্যন্তই এই টেবিলকে অ্যাক্সেস করতে পারবে, তাছাড়া সে পারবে না, তাহলে সে যদি ওই সময়ের বাইরে অন্য কোনো সময় এসে এই টেবিলে কুইরি বা ডাটা ইনসার্ট করতে চায়, তাহলে ডাটা ইনসার্ট হবে না। ঠিক আছে, এই লেভেলে আমরা সিকিউরিটি প্রোভাইড করতে পারবো। সাপোজ ব্যাংকে চাকরি করে একজন, সাপোজ সে ম্যানেজার, সে রাত 10টার সময় এসে লগ ইন করলো, লগ ইন করে অন্যান্য ইউজারদের অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো ট্রান্সফার করে তার অ্যাকাউন্টে নিয়ে নিল বা তার রিলেটিভসে আরেকজনের অ্যাকাউন্টে দিয়ে দিল, তাহলে কি এটা ইললিগ্যাল কাজ হলো না? কিন্তু সে যা করবে অফিস আওয়ারের মধ্যে করবে, অফিস আওয়ার শেষ, সমস্ত হিসাব কিতাব বোঝানো শেষ, সে আর পরে ডাটা ইনসার্ট ডিলিট আপডেট কিছু করতে পারবে না। আবার করতে পারবে পরবর্তী দিনের, ঠিক আছে, পরবর্তী দিনের অফিস আওয়ারে করতে পারবে, অফিস আওয়ার ছাড়া সে করতে পারবে না। ঠিক আছে, তো এই ধরনের রুলসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমাদের কি কি রুলস আছে সেইগুলো যদি আমি দেখতে চাই, তাহলে কি করব? আমরা একটা কুইরির মাধ্যমে জানতে পারবো যে কি কি রুলস কোনো ইউজারের উপর ইমপ্লিমেন্ট করা আছে। সিলেক্ট স্টার ফ্রম dv_role_privilege এই সিস্টেম ডাটা ডিকশনারি, এই সিস্টেম ডিফাইন টেবিলের মধ্যে যতগুলো রুল থাকে তার ইনফরমেশনগুলো থাকে। হোয়ার গ্র্যান্টি এইখানে যে ইউজারের আমরা এই ইউজারের নামটা কি দিব, ক্যাপিটাল লেটারে দিব।
এই ইউজারের আন্ডারে কী কী টেবিল কী কী রুলস ইমপ্লিমেন্ট করা আছে সেইগুলো আমরা এই কোয়েরির মাধ্যমে জানতে পারবো। কি গ্র্যান্টি হচ্ছে সার্ন, অর্থাৎ সার্ন ইউজারের গ্র্যান্টেড রুল কি সিনিয়র আন্ডারস্কোর রোল। অ্যাডমিন অপশন আছে কিনা, ইয়েস। ডিফল্ট রোল আছে কিনা, ইয়েস। ডিফল্ট রোল মানে হচ্ছে এই ইউজার যখন কানেক্ট হবে তখনই অটোমেটিক্যালি কিছু রুল কী হয়ে যাবে, ইমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিফল্ট রোল। এখন এই কোয়েরির মাধ্যমে আমরা জানতে পারি কোনো ইউজারের কী কী রোল ইমপ্লিমেন্ট করা আছে। এখন ডিফল্ট রোলগুলোকে যদি আমি রিমুভ করতে চাই, যে একজন ইউজার যখন লগ ইন করবে তখন তার কোনো রুলস থাকবে না, ঠিক আছে, সে কোনো রোলের আওতাভুক্ত থাকে না, তখন কী করব, অল্টার ইউজার, ইউজারের নাম ডিফল্ট রোল নান করে দিব। তখন কি এই ইউজার কোনো রোলের আওতাভুক্ত থাকবে না। ঠিক আছে, এখন যদি আমরা এই কোয়েরিটাকে আবার রান করি তাহলে দেখতে পারবো যে কোনো ডিফল্ট রোল আছে কিনা। আছে, নো। এখন যদি তার কোনো ডিফল্ট রোল আমরা সেট করতে চাই, যে একজন ইউজারের দেখো কানেক্ট হতে পারতেছে না, তার কারণ কি, তার তো কোনো ডিফল্ট রোল নাই, ঠিক আছে। এখন যদি কোনো ইউজারকে আমি ডিফল্ট রোল সেট করে দিতে চাই, ডিফল্ট রোল দিব কানেক্ট, যে সে শুধুমাত্র কানেক্ট হতে পারবে। ক্লিয়ার? সার্ন ইউজার কোনো ডিফল্ট রোল নাই। এখন ডিফল্ট রোল যদি আমরা দিতে চাই, তাহলে অল্টার ইউজার, ইউজারের নাম, ডিফল্ট রোল কি দেব, কানেক্ট, যে সে শুধুমাত্র কী হইতে পারবে, কানেক্ট হইতে পারবে, কিন্তু সে অন্য কোনো টেবিল তো আমরা এখানে সিনিয়র রোলে কি আছে, কানেক্ট রোলটা গ্র্যান্ট করা আছে, এটাকে বাতিল করে দিই, রিভোক। যদি কোনো রোল থেকে আমরা আবার কোনো
কোনো রোল বা প্রিভিলেজকে বাতিল করতে চাই, সেক্ষেত্রে রিভোক কমান্ড ইউজ করে রিভোক প্রিভিলেজের নাম ফ্রম, তারপর হচ্ছে রোলের নাম, এইভাবে আমরা বাতিল করব। ঠিক আছে, রিভোক সাকসিডেড। এখন আমরা কানেক্ট পারমিশন দিই। কি বলে এখানে? তারপর আমরা সেট রোল নেম এর মাধ্যমে কি করতে পারি? কোনো ইউজারের রোল সেট করতে পারি। বা আমরা যদি ক্রিয়েট রোল নেম আইডেন্টিফাইড ইউজিং প্রসিডিউরের নাম ইউজ করি, এবং এই প্রসিডিউরের মধ্যে ডিফাইন করা থাকবে যে কি কি কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তাহলে ওই ইউজার এই কাজগুলো করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে প্রসিডিউর নাম দিব সেই প্রসিডিউর চেক করবে যে সে যে কম্পিউটারে বসে কাজ করতো সেই কম্পিউটার আছে কিনা। ঠিক আছে, বা সে 9টা থেকে 5টা বা 9টা থেকে 7টা অফিস আওয়ারে লগ ইন করছে কিনা। এই জিনিসগুলো চেক করবে কে? এখানে প্রসিডিউর, যে নামে প্রসিডিউর ক্রিয়েট করবো আমরা সেই প্রসিডিউর এই জিনিসগুলো চেক করবে, এবং সেই প্রসিডিউরকে যদি আমরা রোলে ইউজ করতে চাই তাহলে ইউজিংয়ের পর সেই প্রসিডিউরের নাম দিব। ঠিক আছে, এটা তোমরা নেট থেকে যখন প্রসিডিউর করবা, প্রসিডিউর ক্রিয়েট করার পরে নেট থেকে দেখবা। ক্লিয়ার? এটার এক্সাম্পল এখানে দেওয়া নাই। তো প্রসিডিউর যখন আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে করাবো, তারপর এই প্রসিডিউর ক্রিয়েট করে সেই রোলের সাথে প্রসিডিউরটাকে ইনক্লুড করবা। ঠিক আছে, এবং এই যে প্রসিডিউরটা ইনক্লুড করবা সেই প্রসিডিউরের মাধ্যমে সম্ভব এই প্রসিডিউরটা চেক করবে যে ইউজার সে নির্দিষ্ট সময়ে লগ ইন করছে কিনা। সেই নির্দিষ্ট সময়ের সেই টাইম রেঞ্জের মধ্যে যদি না হয় তাহলে কি সে তার উপর এই রুলসগুলো, যে প্রিভিলেজগুলো আছে সেই প্রিভিলেজগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। ক্লিয়ার? মিসিং এ বিহেভিয়ার ট্রু। এখন আমি যদি কোনো রোল থেকে কোনো ইউজারকে রিভোক করতে চাই তাহলে কি করব? তারপর হচ্ছে রোলের নাম, রোলের নাম ফ্রম, তারপর হচ্ছে ইউজারের নাম, যে ইউজার থেকে আমরা রোলটাকে রিভোক করতে চাই। রিভোক সাকসিডেড। আগে থেকে তার গ্র্যান্ড থাকতে হবে, তাহলে গ্র্যান্ড সার্ন কানেক্ট টু সার্ন।
ঠিক আছে? আগে থেকে সেই ইউজারের কানেক্ট প্রিভিলেজ থাকতে হবে, তারপর আমরা ডিফল্ট হিসেবে সেই প্রিভিলেজটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে? এখন আমরা কি সেই ইউজারকে সিনিয়র রোলটাও আমরা ইমপ্লিমেন্ট করব। এখন যদি আমরা কোয়েরি করি, আচ্ছা এর আগে না হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে এই সার্ন ইউজারের কানেক্ট পারমিশনটা ইন্ডিভিজুয়ালি থাকতে হবে, তারপর আমরা ডিফল্ট হিসেবে সেট করতে পারবো। ঠিক আছে? কয়টা আছে? কানেক্ট আছে এবং এটা হচ্ছে ডিফল্ট। ক্লিয়ার? এখানে সিনিয়র আন্ডারস্কোর রোল নামে আরেকটা গ্র্যান্টেড রোল আছে, এটা অ্যাডমিন অপশন আছে, কিন্তু এটা ডিফল্ট না। আমরা তাহলে এখন এটা যদি ডিফল্ট না হয়, তাহলে সার্ন ইউজার দিয়ে যদি কানেক্ট হয়, কানেক্টেড, বাট সে কি ডাটা ইনসার্ট করতে পারবে? এই সিস্টেম করতে পারবে ইনসার্ট? সিনিয়র রোল তার কাছে আছে, কিন্তু ডিফল্ট তো সেট করা নাই। সেট করা আছে? তাহলে এই ইউজার দিয়ে লগ ইন করে এখন আমরা কোন ইউজার দিয়ে লগ ইন করে আছি? সার্ন ইউজার দিয়ে না? সার্ন ইউজার লগ ইন করে আমি যদি এখন ডাটা সিলেক্ট করতে চাই, তবু সিলেক্ট করতে পারতেছি না, তাই না? তার কারণ কি? আমার এই টেবিল অ্যাক্সেস করার মতো তো পারমিশন নাই। স্টুডেন্ট ইনফো অ্যাক্সেস করার কি পারমিশন আছে? এখন এই ইউজার দিয়ে লগ ইন করে আমি কি করব? রোলটাকে সেট করে দিব। সেট রোল, রোলের নাম। তো রোলের নাম কি আমাদের? আন্ডারস্কোর রোল। রোল সেট। এখন যদি আমি ডাটা ইনসার্ট করতে চাই, সিলেক্ট করতে চাই, ডাটাগুলোকে আমরা করতে পারবো, কুইরি করতে পারবো। এখন যদি আমরা ডাটা ইনসার্ট করতে চাই, তো ডাটা ইনসার্টও করতে পারবো। তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে যে একজন ইউজার সে আসবে, কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পর তার রোলগুলো সেট করবে, তারপর তার কাজগুলো পারফর্ম করবে, তাই না? কিন্তু সে রাত 10টার সময় আসার পরও তো সে কানেক্ট হয়ে রোল সেট করে সে কাজ করতে পারে না? বাট এই রোলগুলো সেট কে করে দিবে? ডিবিএ করে দিবে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কী করতে হবে? সবসময় তার করে দিতে হবে। বা ওই ইউজার রাত 10টার সময় আসলো, ম্যানেজার রাত 10টার সময় এসে সে কী করলো? রোলটা তার নিজের ইউজারদের লগ ইন করে, তো যখন সেট রোলের নাম দিবে তখন সেই নামে রোলটা তার ইউজারে সেট হবে, তাই না? এবং এই কমান্ডটা তো ওই ইউজার নিজেই এক্সিকিউট করতে পারতেছে, তাহলে কি কোনো সিকিউরিটি থাকতেছে? সে তো রোলগুলো সেট করে সে হ্যাক করতে পারতেছে, বা ডাটাগুলোকে ডিলিট করতে পারতেছে, আপডেট করতে পারতেছে, চেঞ্জ করতে পারতেছে। কিন্তু আমি যদি চাই যে একটা প্রসিডিউর ক্রিয়েট করা থাকবে, সেই প্রসিডিউরের কাজটা হচ্ছে এই ধরনের চেকিংগুলো করা। অর্থাৎ ম্যানেজার তার অফিসের কম্পিউটার থেকে কানেক্ট হয়েছে কিনা এই জিনিসটা চেক করবে। সে 9টা থেকে 5টা এই অফিস আওয়ারে সে কাজটা করতেছে কিনা সেটা চেক করবে। ঠিক আছে? এছাড়া যে আরও কোনো রুলস থাকবে এই জিনিসগুলো চেক আউট করবে, প্রসিডিউর। এবং সেই প্রসিডিউর উপর ভিত্তি করে যে আমি রুলসটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, সেই রুলসগুলো যদি ইমপ্লিমেন্ট করতে চাই
তাহলে সেক্ষেত্রে আমাদের প্রসিডিউর ক্রিয়েট করতে হবে এবং আমরা যখন রোল ক্রিয়েট করব তখন ক্রিয়েট রোলের নাম আইডেন্টিফাইড ইউজিং দিয়ে সেই প্রসিডিউরের নাম স্পেসিফাই করতে হবে এবং এই জিনিসটা কাজটা করতে হবে প্রসিডিউরের মাধ্যমে। তো আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে যখন প্রসিডিউর ক্রিয়েট করা শিখবো তখন প্রসিডিউর ক্রিয়েট করে সেই প্রসিডিউরের মাধ্যমে আমরা রোলগুলো ক্রিয়েট করব। ঠিক আছে?